গাইস গুড মর্নিং। যাই বলে কি এখন চলছে শ্রাবণী মেলায় যোগদান দিতে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এখন আমি আছি ঠিক হাওড়া স্টেশনের সামনে। আমার পিছনে আছে হাওড়া স্টেশন আর এই পরে আছে হাওড়া ব্রিজ। আমরা এখন যাচ্ছি 4 জন মিলে শ্রাবণী মেলায় যোগদান দিতে। আজকে আমি তোমাদের দেখাবো শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর যায় জার্নিটা আমরা করব। মানে যে আজকের যে সারা রাত ধরে আমরা বাকি নিয়ে জার্নিটা করব, সেই জার্নির ভিডিও আমি তোমাদের দেখাবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। আমি তোমাদের বলেছিলাম যে আমরাও যাচ্ছি কিন্তু শ্রাবণী মেলায় যোগদান দিতে। আর এখন আছি হাওড়া স্টেশনের সামনে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হাওড়া স্টেশনের ভেতরে যাব, গিয়ে এখন টিকিটটা কাটবো, কেটে ট্রেন ধরে যাবো হচ্ছে শ্যাওড়াফুলি থেকে যে জার্নিটা আছে আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে, সেই জার্নিটা আমরা করবো আজ পুরোটা। আর ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, কেন বলো তো, মানে জার্নিটা অনেকটা বড় আছে, সেই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। একটু অ্যাডজাস্ট করে দেখো ভিডিওটা প্লিজ। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে আমাদের ভক্তরা যেখানে যাচ্ছে, আমরা 4 জন মিলে যাচ্ছি আমার যে ভোলের কাছে জল ঢালতে। যাই বলে কি এখন আমরা আছি আমাদের শ্যাওড়াফুলি জংশনে। ছয়মাত্র নামলাম শ্যাওড়াফুলি জংশনে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার আছে 11টার সময়, আর এখন বাজে ঠিক 2টো বেজে গেছে। কিন্তু আমাদের এখানে আসতে 3 ঘন্টা অলরেডি সময় লেগেও গেল। এখান থেকে আমরা এখন স্টেশনের মধ্যে আছি। দেখো এটা স্টেশন। আর অন্য দিনের তুলনায় কিন্তু স্টেশনটা আজকের একটু তুলনামূলক ফাঁকা আছে অন্য বারের তুলনায়। এখান থেকে আমরা যাব হচ্ছে শ্যাওড়াফুলি ঘাট, নিমাই তীর্থ ঘাট, যেই ঘাটে হচ্ছে স্নান করে আমরা এগোবো তারকেশ্বরের উদ্দেশ্যে জল নিয়ে। আর এখান থেকে খুব কাছে, খুব বেশি দূরে না, ছোটো তোমাদের দেখাচ্ছি আমি। স্টেশন থেকে নেমে ওই সামনে দেখা যাচ্ছে স্টেশনের লাইনটা দেখা যাচ্ছে। স্টেশন থেকে ক্রস করে এখন আমরা চলে এসেছি ঘাটের দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তার দিকে। এখন এই রাস্তায় যাওয়ার পথে তোমরা অনেক কিন্তু মানে বাঁক সাজানোর বা অনেক এই ঘট মঠ অনেক তোমরা দোকান পেয়ে যাবে এখান থেকে। তোমাদের প্রয়োজনীয় সামগ্রিক তোমরা এখান থেকে কিনে নিও। আর হচ্ছে এই হচ্ছে সরু রাস্তাটা, এটা বাজারের মধ্যে দিয়ে গলি আছে। আর আমি যেটা দেখছি কিন্তু অন্য দিনের তুলনায় তুলনামূলক আজকের অনেকটা ভিড় কিন্তু কম আছে। বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি বলে ঘট কিনতে। আর ঘট কিনতে এসে এই একটা দোকানে ঢুকেছি। এখানে থেকে আমাদের নেওয়া হয়েছে ঘট। সেই ঘরটা এখন আছে এর কাছে, এখন এই ঘরটা আছে এই জায়গাটায় ঘরটা এখন রাখা হয়েছে। আমরা এই 4 জন এই ভক্তরা আছে, এই একটা 4 জন মিলে ভক্ত এই কাকাও আছে, দোকান ঠিক আছে। এখান থেকে আমরা নিলাম ঘরটা আর সামনে যাবো হচ্ছে নিমজ্জিত ঘাট। স্নান আমাদের হয়ে গেছে, কিন্তু স্নান হয়ে যাওয়ার পরে এখানে আমাদের বাঁকটা রেডি হচ্ছে। আর এই কাকা হচ্ছে আমাদের এখানে বাঁকটা রেডি করাতে সাহায্য করছে আমাদের। এখানে কিন্তু প্রচুর ভিড় আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এইরকম টাইপ এখন ভিড় আছে। এখন সন্ধে এখনও হয়নি, সন্ধে হওয়ার আগে ঠিক এইরকম টাইপ এখনও এত ভিড় আছে। এখন বাজে অ্যারাউন্ড 4টের মতো, আর আমরা আছি নিমাই তীর্থ ঘাটে। কিন্তু ঘর রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বাঁকগুলো। আমরা এখন বেরোবো তারকেশ্বরের উদ্দেশ্যে। জয় বলে যাই হলে কি আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এখন আমরা অন্তত কিলোমিটার খানেক সবে হেঁটে মারতে এসেছি। আর এই হচ্ছে আমার সব ভক্তগণ, পিছনে কিছু আছে আর সামনে কিছু আছে। সব ভক্তগণ মিলে আমাদের বাবার দিকে যাওয়ার জন্য আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আর দেখি কতক্ষণ সময় লাগে। অ্যারাউন্ড 4টে নাগাদ আমরা শুরু করেছি আমাদের জার্নিটা। আর দেখা যাক কি কতক্ষণ লাগে আমাদের যেতে এখান থেকে পায়ে হেঁটে। চলো যাই হলে কি হার মহাদেব। আমরা এখন ডাকাতখালি থেকে এইমাত্র জল ঢাললাম। এখন বাজে অ্যারাউন্ড 6:30টার মতো। মানে শ্যাওড়াফুলি থেকে আমাদের রাস্তা কিন্তু 2.5 ঘন্টা সময় লেগে গেছে। আর রাস্তার ডিস্টেন্স আমরা কভার করেছি অ্যারাউন্ড 13 কিলোমিটার মতো। আর এখান থেকে জল ঢেলে আমরা এখন যাচ্ছি সামনে যে বাবাধাম আছে কাশী বিশ্বনাথের কাছে যাচ্ছি আমরা এখান থেকে। আর এখান থেকে কাশী বিশ্বনাথের ডিস্টেন্স যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 12 কিলোমিটার মতো। আর আমরা দেখি এখন বাজে 6:30 পৌনে 7টার মতো। আমরা দেখি যে এখান থেকে যেতে আর কতটা সময় লাগে। অন্য দিনের তুলনায় রাস্তাটা অন্য দিন অনেকটা খালি আছে, কেননা হচ্ছে শনিবার কাল রবিবার। পরশু দিন যেহেতু সোমবার, তো ওই দিন ভিড় হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। আর আমরা এই 4-5 জন আছি, আমরা এখন যাচ্ছি ডাকাতখালিতে। সর্ব জল ঢাললাম, এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে কাশী বিশ্বনাথ। এরপর বন্ধুগণ ডাকাতখালি জল ঢালার পর মেন তো খেলা শুরু হলো। এবার থেকে ডাকাতখালি থেকে কাশী বিশ্বনাথের জার্নিটা আছে আমাদের, সেটা হচ্ছে 13 কিলোমিটার মতো।
আর এই 13 কিলোমিটার যেতে আমাদের কিন্তু অবস্থা মানে খারাপই হয়ে গেছিলো। মধ্যখানে যে বীজটা পড়েছিল কামারকুণ্ড বীজ, তো কামারকুণ্ড বীজের পরে যে রেল লাইনের ক্রসিংটা আছে ওইটাতে টপকাতেই আমাদের লেগে যায় আরও 1 ঘন্টা। আর তারপর আমরা কাশী বিশ্বনাথ পৌঁছই অ্যারাউন্ড 9:30 কি 10টার মতো আমরা পৌঁছই কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ গিয়ে ওখানে হচ্ছে বাবার কাছে জল ঢাললাম, ভালো করে জল টল ঢেলে একটু রেস্ট নিলাম আধ ঘন্টার মতো। রাস্তা থেকে যে সমস্ত ভান্ডারাগুলো ছিল সেই সমস্ত ভান্ডারায় কিন্তু আমরা আমাদের ওই দিনের মানে রাতের বেলা যে খাওয়া দাওয়া ওখানে আমরা সব মানে করেছিলাম ভান্ডারা থেকে জল থেকে শুরু করে তোমার মেডিসিন, দুধ, মানে তোমাদের এমন কোনো খাবার নেই যে দেয়নি। মানে এই জিনিসটা কিন্তু একমাত্র তারকেশ্বরে দেখতে পাওয়া যায় যে প্রচণ্ড ভান্ডারা কিন্তু দেওয়া হয়, মানে এই মাসটা শ্রাবণ মাসটা জুড়ে প্রচণ্ড। যখন আমরা গেটে পৌঁছাই তখন কিন্তু বাজে রাত 4:30, অ্যারাউন্ড ভোর কিন্তু হয়ে গেছে। আমাদের 12 ঘন্টার ওপর আমরা হাঁটা কিন্তু হেঁটে ফেলেছি, 12 ঘন্টার ওপরে, ঠিক আছে, 12 ঘন্টার উপরে তো হাঁটা হয়ে গেছে। কিন্তু তারপরে হচ্ছে এখনও বাকি 6 কিলোমিটার। ফাইনালি পৌঁছে গেছি, এখন বাজে 4:30টার মতো। আর এখন পৌঁছে গেছি আমরা হচ্ছে বাবাধামের সেই গেটটার সামনে। দেখে নাও পিছনে হচ্ছে আমার সেই হচ্ছে বাবার তারকেশ্বরের গেট। আর যেখানে পৌঁছতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছে, অনেকটাই কষ্ট করতে হয়েছে। সেই 6 কিলোমিটার কভার করতে গিয়ে আমাদের সময় লেগে গেল অ্যারাউন্ড আরও 3 ঘন্টা, মানে 4টা থেকে 7টা বেজে গেল আমাদের হচ্ছে বাবার মন্দিরে পৌঁছাতে। বুঝতে পারছো, খালি পায়ে মানে 14-15 ঘন্টা হাঁটা, অ্যারাউন্ড 47 কিলোমিটার মতো হাঁটা আমরা কিন্তু হেঁটে ফেলেছিলাম তখনও সারা রাতে। তারপর বাবার কাছে জল টল ঢাললাম, ঢেলে হচ্ছে এলাম স্টেশনের দিকে। বাবার মন্দির থেকে স্টেশনটা খুবই কাছে, একদম দূরে না, 500 মিটার মতো ডিস্টেন্স আছে। কিন্তু সেই 500 মিটার যেতে গিয়ে আমাদের কিন্তু সময় লাগলো আরও আধ ঘন্টা। কেন, বাবার যে দুধ পুকুরটা আছে এই পার দিয়ে ওই পার দিয়ে সেই পার দিয়ে চারদিক দিয়ে ঘুরিয়ে গেলাম হচ্ছে আমরা একটা হোটেলের সন্ধানে। কেন সেই সমস্ত কিন্তু পেটের অবস্থা খুব খারাপ, পায়ের থেকে পেটের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, কেন পেট কিছু চাইছে এবার খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে একদম রেস্ট নিয়ে তখন পৌঁছলাম স্টেশনে, তখন বাজে 9টা বেজে গেছে। আমি পৌঁছে গেছি স্টেশনে। এবারে ট্রেনে উঠবো কী করে, তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ যে কীরকম ভিড় এখন তারকেশ্বর স্টেশনে। একটা ট্রেন আমরা মিস করে দিলাম সেই জন্য, কেন একে তো সারা রাত জার্নি, লড়াই মারপিট করে বাবু উঠতে পারবো না, মানে ওঠা সম্ভব না আমার পক্ষে। বিশেষ করে আমার যে অবস্থা, আমার সব খারাপ হয়ে গেছিলো। মানে যে মারপিট করে ট্রেনে ওঠার আমার কোনো মেন্টালিটি বা মানসিকতা ছিল না সেই সময়। একটা ট্রেন মিস করে দিলাম। নেক্সট ট্রেনটা এলো তারকেশ্বর থেকে হাওড়ার লোকাল। সেই লোকালে বসে আমরা পৌঁছলাম হাওড়া স্টেশনে। পৌঁছে তারপরে গুটি পায়ে বাস ধরে লঞ্চ ফেরিঘাট পার করে বাবুঘাট, ওখান থেকে বাস ধরে গো টু প্যাভিলিয়ন। মানে অ্যারাউন্ড 2টো বাজে, তখন দুপুর 2টোর সময় আমরা পৌঁছালাম আমাদের বাড়ি। বুঝতে পারছো, সকাল বেরিয়েছিলাম 11টায়, সারাদিন সারা রাত ঘুরে পরের দিনে দুপুর 2টোয় বাড়িতে পৌঁছালাম ফাইনালি। বাবার কাছে জল ঢেলে বাবার কাছে, বাবা আমাদের ভোলা বাবা, পাকলা বাবা, বাবাকে মানানো খুবই সহজ, যেটা আমার মনে হয়। আর বাবার প্রতি বিশ্বাস দেখো, বাবা হচ্ছে ভোলে বাবা, পাগলা বাবা, জয় ভোলে ওম শঙ্কর। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো আমার এখনও পর্যন্ত, তোমাদের বলি তোমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, লাইক করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, এবার কিন্তু মায়ের কাছে।